পরিণত হলো ওয়াকফ বিল। জানুন এই আইনে কি উল্লেখ রয়েছে। শনিবার ওয়াকফ সংশোধনী বিল 2025-এ সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভা ও রাজ্যসভায় দীর্ঘ বিতর্কের পর এই বিল দুকক্ষে পাশ হয়। রাষ্ট্রপতির সম্মতির পর এটি এখন আইনে পরিণত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির সম্মতি দিয়েছেন মুসলমান ওয়াকফ রদ বিল 2025-এরও। কেন্দ্র সরকার অফিসিয়াল গ্যাজেটে নোটিফিকেশন জারি করলেই নতুন ওয়াকফ আইন কার্যকর হবে। সরকার এক নোটিফিকেশনে জানিয়েছেন 5 এপ্রিল 2025 রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর এই আইন প্রকাশিত হল ওয়াকফ সংশোধনী আইন 2025। এই নতুন আইনের মূল লক্ষ্য দেশে ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রশাসন উন্নত করা। ওয়াকফ অ্যাক্ট 1995-এর এই সংশোধন আনা হয়েছে। গত বছর আগস্টে এই বিল প্রথম সংসদে পেশ করা হয়, তবে প্রবল বিরোধিতার মুখে বিলটি পাঠানো হয় একটি যৌথ সংসদীয় কমিটিতে। এই জেপিসি এর নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। দীর্ঘ আলোচনার পর 2রা এপ্রিল বাজেট অধিবেশনে ফের পেশ করা হয় বিলটি। 3রা এপ্রিল ভোর রাতে লোকসভায় বিলটি পাশ হয়। 288 জন সাংসদ বিলটির পক্ষে ভোট দেন, 232 জন বিরোধিতা করেন। রাজ্যসভায় 4 এপ্রিল সকালে বিলটি পাশ হয়, সেখানেও 128 জন পক্ষে 95 জন বিপক্ষে ভোট দেন। বিরোধীরা এই নতুন আইনকে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। তবে কেন্দ্র জানিয়েছেন এই আইন মুসলিম বিরোধী নয়, বরং ওয়াকফ সম্পত্তি পরিচালনায় স্বচ্ছতা আনার জন্য এই পদক্ষেপ। নতুন আইনে উল্লেখ রয়েছে ওয়াকফ কাউন্সিলের সর্বাধিক 4 জন অমুসলিম সদস্য থাকবেন, যার মধ্যে 2 জন মহিলা হবেন বাধ্যতামূলক। এছাড়া কোনো সম্পত্তি ওয়াকফ না সরকারি তা ঠিক করবেন জেলা শাসকের ঊর্ধ্বতন আধিকারিকরা। বিরোধী দল কংগ্রেস, এআইএমআইএম এবং আপ এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৃথক মামলা করেছেন। কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ, এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি ও আপ বিধায়ক আমানতুল্লাহ খান সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন। তাদের অভিযোগ এই আইন মুসলিমদের মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন। এমনকি বিল এনডিএ শিবিরের ভেতরেও ফাটল ধরিয়েছে। বিহারের চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন, তার আগে জনতা দল ইউনাইটেডের 5 জ্যেষ্ঠ নেতা দল ছেড়ে দিয়েছেন। এই বিতর্কিত আইনের রাজনৈতিক প্রভাব ইতিমধ্যে স্পষ্ট। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ কি হয়।